ইউরোপের একটি অসম্ভব সুন্দর দেশ হলো সুইজারল্যান্ড। আর এই সুইজারল্যান্ডের দক্ষিণ অংশে এবং ইতালির সীমান্ত ঘেঁষে অবস্থিত একটি অপরূপ সুন্দর গ্রাম, যেটি দেখতে কল্পনার চেয়েও কম কিছু নয়। গ্রামটির নাম হলো মরকট। এই গ্রামে স্বল্প পরিসরে বাস, ট্রেন, কার, লঞ্চ দেখতে পাবেন, যা শুধু পর্যটকদের ভ্রমণকে সহজ করার জন্য। গ্রামটি পাহাড়ের ঢালে অবস্থিত। গ্রামটি দুইটি অংশে বিভক্ত। একটি অংশ লেক লুগানোর তীরে অবস্থিত এবং অপরটি পাহাড়ের ঢালে অবস্থিত। এই গ্রামটি 2016 সালে সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছিল। মরকট সুইজারল্যান্ডের টিসনো ক্যান্টনে অবস্থিত এবং লুগানো শহর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখান থেকে আপনি চাইলে ট্রেন, বাস বা লঞ্চের মাধ্যমে যেতে পারেন। যাত্রাটি 20 থেকে 30 মিনিট সময় নেয়। যাত্রাপথে সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটা সময়ের জন্য আপনার বোরিং ফিল হবে না। একটু পরেই পৌঁছে যাবেন সুইজারল্যান্ডের সুন্দরতম গ্রামগুলির মধ্যে অন্যতম গ্রাম মরকটে। মরকট তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। গ্রামটিতে প্রায় 748 জন লোক বসবাস করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 272 মিটার বা 892 ফুট উচ্চতায় অবস্থিত। মরকটে আপনি কোনো হই হুল্লোড় দেখতে পাবেন না। এখানে নেই কোনো যানজট। এখানকার ছিমছাম ও নিরিবিলি পরিবেশ জায়গাটিকে করেছে অনন্য। মরকট ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো মে, জুন এবং সেপ্টেম্বর মাস। এই সময় আবহাওয়া সাধারণত মনোরম এবং তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। শীতকালে যা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে। তবে শীতকালে রেস্টুরেন্টগুলোতে শীতের বিভিন্ন খাবার পাওয়া যায়। সুইজারল্যান্ডের অন্যান্য গ্রামগুলির মতো এখানে বাড়িঘর, দোকানপাট, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো স্থাপনাতে আপনি কোনো প্রকার অবাঞ্ছিত আঁকাআঁকি, দেয়াল লেখন বা কোনো পোস্টার দেখতে পাবেন না। মরকটের লোকজন খুবই আন্তরিক। তাদের মধ্যে অপরাধের হার খুবই কম। এটি একটি ছোট ও শান্তিপূর্ণ গ্রাম। এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত। এই গ্রামটিতে খুবই বিরল কিছু অপরাধের কথা শোনা যায়, যেমন চুরি বা পকেটমার। মরকট গ্রামটির আয়তন 2.8 বর্গ কিলোমিটার। গ্রামটি যেসব স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত তা হলো সান্তা মারিয়া দেল সাসো গির্জা। এটি মরকটের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এটি একটি রেনেসাঁ বাবক চার্চ, যা 1300 শতাব্দীতে নির্মিত। গির্জাটি সুন্দর ফ্যাকো ও পাথরের গম্বুজের জন্য পরিচিত। এটি সুইস জাতীয় ঐতিহ্যের তালিকায় রয়েছে। শান্ত আস্তনীয় আবাতে চ্যাপেল। এই চ্যাপেলটি মনুমেন্টাল সিঁড়ির জন্য বিখ্যাত। লেক সেরিসিও এই হ্রদটি মরকটের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বড় অংশ। এটি নৌকা ভ্রমণের জন্য বিখ্যাত। মন্টে সান জর্জিও এই পাহাড়টি তার জীবাশ্ম সংগ্রহের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। সিমিতেরো মনুমেন্টাল এটি মরকটের কবরস্থান। এখানে অনেক বিখ্যাত লোকজনের কবর রয়েছে। কবরস্থানটি তার স্থাপত্য ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। শেরের পার্ক এই পার্কটি তার সুন্দরতম ল্যান্ডস্কেপ করা বাগান এবং ঐতিহাসিক ভিলা শেরের জন্য বিখ্যাত। এটি 1930 সালে শিল্পপতি আর্থার শেরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্যাপ্টেন টাওয়ার এই টাওয়ারটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্থান এবং ঐতিহাসিক স্থাপত্যের উদাহরণ। এটি 1400 শতাব্দীতে নির্মাণ করা হয়েছে এবং এটি মরকটের প্রধান আকর্ষণ। টাওয়ারটি মূলত প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। টাওয়ারটি গ্রামের প্রবেশ পথের ওপরে অবস্থিত। এখানে আপনি চাইলে হাইকিং করতে পারেন, বাইকিং করতে পারেন, প্যারাগ্লাইডিং করতে পারেন অথবা হেঁটে হেঁটে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এখানকার রাস্তাঘাটে কোনো প্রকার ময়লা আবর্জনা দেখতে পাবেন না।
এবার চলেন সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি অপরূপ গ্রাম, যেটি ছবির মতো সুন্দর। এই গ্রামে আপনি কোনো ধরনের যানবাহন দেখতে পাবেন না। গ্রামটির নাম ওয়েনগেন। গ্রামটি আলপসের কয়েকটা সেরা স্কিন রিসোর্টের মধ্যে একটি। আলপস হল ইউরোপের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ পর্বতমালা। পর্বতমালাটি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, লিখনেস্টাইন, স্লোভানিয়া, মোনাকো এই 8টি দেশ জুড়ে প্রায় 1200 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তাই ওয়েনগেনে হাইকিং, বাইকিং ও প্যারাগ্লাইডিংয়ের জন্য জনপ্রিয়। এই গ্রামটিতে স্থায়ীভাবে 1300 লোক বসবাস করে, তবে গ্রীষ্মকালে জনসংখ্যা 5000 এবং শীতকালে 10,000-এ বৃদ্ধি পায়। এই গ্রামটিতে ব্যক্তিগত যান চলাচল একেবারে নিষেধ। শুধুমাত্র ট্রেন, পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি, বাইসাইকেল, ঘোড়ার গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক, পুলিশের গাড়ি ইত্যাদি জরুরি সেবার মতো গাড়ি চালানোর অনুমতি আছে। এই জন্য গ্রামটিকে কোনো প্রকার শব্দ দূষণ, বায়ু দূষণ বা জঞ্জাট আপনি দেখতে পাবেন না। এখানে কোনো প্রকার হই হুল্লোড় বা বিশৃঙ্খলা দেখতে পাবেন না। জীবন চলার পথে কখনো না কখনো আপনি অবশ্যই শুনেছেন অথবা হয়তো আপনি নিজেও বলেছেন যে সুইজারল্যান্ড ছবির মতো সুন্দর। এখানে আসলে আপনি সেটি বাস্তবে দেখতে পারবেন। ওয়েনগেন শুধু সুন্দরী নয়, শান্তিপূর্ণ বটে। এখানে কোনো কোলাহল নেই, নেই গাড়ির শব্দ, আছে প্রকৃতির মধুর সুর। পাতার শব্দ, পাখির কলরস, প্রবাহিত পানির ঝরঝর শব্দ। ওয়েনগেনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অসংখ্য উপায় রয়েছে। আপনি চাইলে পাহাড়ের বরফে স্কি করতে পারেন, হাইকিং করতে পারেন, বাইসাইকেল চালাতে পারেন, অথবা শুধু পায়ে হেঁটে হেঁটে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। কয়েক শত বছর আগেও দরিদ্রতা এই অঞ্চলে চিরসাথী ছিল, কিন্তু এখানকার মানুষ তাদের কর্ম, সততা, নিষ্ঠা, পরিশ্রম আর চেষ্টার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা আজ তাদের এই পর্যায়ে এনেছেন। ওয়েনগেনে প্রকৃতিক এক অপূর্ব ক্যানভাসে আঁকা এক অপার সৌন্দর্য। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য ওয়েনগেন যেন একটি স্বর্গ। এখানে এলে আপনার মনে হবে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। আপনার দৃষ্টিতে সুইজারল্যান্ডের গ্রাম আর আপনার গ্রামের মধ্যে পার্থক্য কী কমেন্টে জানাবেন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক, বিখ্যাত স্থাপনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।